আমার ভাগ্য ভালো, আমি ওই সাইনবোর্ড ব্যানার লেখার পাশাপাশি আমি কিন্তু আর্টটাকে আমি ছাড়ি নাই। কেউ যদি ছবি আমার কাছে নাও চায়, তারপরেও আমি ওখানে একটা ব্যানারে বা সাইনবোর্ডে আমি ছবি ঢুকাই দিই। তা ডিজিটাল হওয়ার পর থেকে যখন দেখলাম যে এটা মুলতবির দিকে চলে যাচ্ছে, তখন আমি এই ছবি আর্ট করা মানে প্রাকৃতিক দৃশ্যটা আমি চিন্তা করে দেখলাম, প্রাকৃতিক দৃশ্যটা তো মানুষের চাহিদা আছে, ঘরে ঘরে লাগানোর জন্য লাগে, এটা একটা ভালো। তাছাড়া আমি এটাকে ভালোবাসি, প্রাকৃতিক দৃশ্য আর্ট করা। তা আমি এটাতে আমি আরও একটু জোর দিলাম। এই জোর দেওয়ার পর থেকেই আমি আমার আর্টগুলো বেশ একটা প্রশংসা পাচ্ছি। আমি এই প্রশংসায় কিন্তু আমার আরও অগ্রসরের দিকে আমার একটু মনটা ধাবিত হলো। ক্লাস 1-2 থেকে পাকিস্তান আমলে আর্ট করতাম, মানে অভ্যাস, আমার আর্ট করা অভ্যাস, মানে এটা আমার কি একটা নেচারে পরিবর্তন আসছে। আর্টকে আমি খুব ভালোবাসি। ক্লাস 1-এ 3 বছর ফেল করছি, ক্লাস 2-তে উঠে আবার 2 বছর ফেল করছি, 5টা বছর গেছে। ক্লাস 3-তে উঠে আবার 2 বছর ফেল। পরীক্ষার খাতায় লিখছি, কিন্তু জায়গা আটেনে একটা মানুষ আর্ট করে দিছি, বাকি লেখা পর পৃষ্ঠায় দেখুন। এমন একটা খারাপ নেশা যে পরীক্ষায় আমি খারাপ করে ফেলছি। আমি তখন ছোট থেকে ভাবতাম যে আমি যেন এই আর্টটাকে রংপুরে আমি একটা নাম করতে পারি। তখন তো এক্সিবিশন ছিল, এখন যেটা মেলা বলা হয়, এক্সিবিশন ছিল। এক্সিবিশনেও আমি আর্ট প্রতিযোগিতায় আমি আর্ট দিচ্ছিলাম। তো ওখানে আমার একটা আর্ট, তৎকালীন ডিসি যে যারা প্রশাসক ছিল, আমাকে স্টেজে পুরস্কার দিছিল। ওটা আমার জীবনে প্রথম পাওয়া ছিল। আর পাকিস্তানে আমি একটা আর্ট পাঠিয়ে দিয়েছিলাম, এটা বেতারে। তো বেতার থেকে যখন আমার নাম ঘোষণা দিয়ে আমার যখন আর্টটাকে প্রশংসা করছে, এটাই আমার উৎসাহ আগে আসছে আমার। এই তারপর তো একটু বড় হয়, কমার্শিয়ালে জড়িত হলাম, সাইনবোর্ড ব্যানার লেখা আর কি। তারপর তো এই যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে ডিজিটাল হওয়ার পর তো কমার্শিয়াল আর্টিস্ট অবস্থা খারাপ। রাস্তা চলতে পথে যা সব দেখি, এটাকে আমি দৃষ্টিতে রাখি দিই। যার দরুন আমি যেগুলো আর্ট করি, এই আর্টগুলোর মধ্যে সবাই জানে যে একটা ন্যাচারাল একটা আছে। আমি যে আর্টগুলো করি, নতুন যখন যেটা আর্ট বাইর করি, সেটাই কিন্তু দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমার ওই আর্টগুলোকে নকল করে এবং মার্কেটেও ছেলের জন্য দেয়। মার্কেটে কিন্তু অনেকে জানে যে আমার আর্ট কোথায়, যেহেতু ফেসবুকে দেওয়া থাকে, নকল করে, এটা কিন্তু ধরা পড়ে যায়। তো এটা তো নবনুর আর্টের আঁকা, রংপুরের। আমার ক্লাস 1 থেকে আমি আর্ট করি যখন, তখন আমি ছোট থেকে আমার হাত কাঁপতো। আমার যে হাত কাঁপে, হাত কাটার লক্ষণটা এখানে থাকে না। আমি যেভাবে করি, আমি যত রকম জিঙ্ক পাউডার আছে, জিঙ্ক পাউডারের সাহায্যে কাজ করি, তারপর আইকা দিয়ে কাজ করি, প্লাস্টিক পেন্ট দিয়ে কাজ করি, সিনথেটিক পেন্টের কাজ করি, এখন এক্রাইলিক কালার দিয়েও কাজ করি। বেশিরভাগ আমার এখন এক্রাইলিক কালারটা ইউজ বেশি করতেছি, চাহিদা বেশি এবং লাস্টিং ভালো, দেখতেও সুন্দর হয়। কোনো মাসে হয়তো 10টা, 20টা, 30টাও হয়, 40টাও হয়। গড়পড়তা ধরেন 20টা, 25টা। প্রাকৃতিক দৃশ্যটা বেশি করি এবং ওইটা চায় বেশি মানুষের ঘরে লাগানোর জন্য। আর্টিস্টের মূল্যায়নটা যদি ঠিক থাকতো, তাহলে অনেক তাদের সচ্ছলতাও থাকতো। যেমন ধরেন আমি আর্ট করি, টাকা কম বেশি আমি খেয়াল করি না। আমি আর্টটাকে যাতে হাইলাইট করা যায়, ভালো করা যায়, সেদিক খেয়াল রাখি, তো আমি কাজটা করি। আমার আর্ট করে দেখে অনেকে ভাববে বহু টাকার ব্যাপার। ইচ্ছে করলে আমি ধরতে পারি, কিন্তু তো মানুষের না গেলে থাকতে পারবে না। কারো যে আমার আর্টগুলোকে লাগানোর যে একটা শখ আছে, এরকম অনেক ভক্ত আছে, আমার প্রচুর ভক্ত আছে। তা আমি দামটাও সীমিতভাবে রাখি দিছি এই জন্যই, যে যেন সবাই যেন করতে পারে, বাংলার ঘরে ঘরে, দেশ বিদেশে হোক, ঘরে ঘরে লাগাইতে পারে। তা আমি তো একদিন চলে যাব, একদিন তো থাকবে। আমার আর্টগুলো নিয়ে অনেক কল্পনা হবে, মানুষের কথা হবে, এটাই আমার ভালো লাগে।